ICICI এর রিসেন্ট সার্ভে রিপোর্ট অনুযায়ী 77% ইন্ডিয়ান ইউথ ফাইন্যান্সিয়াল স্ট্রেসের শিকার। মানে প্রায় 100 জনের মধ্যে প্রায় 77টা ব্যক্তি সবসময় তার আর্থিক চিন্তায় চিন্তিত থাকে। শুধু চিন্তাতেই থাকে না, তারা এতটাই ফাইন্যান্সিয়াল বিষয়ে ওভারথিঙ্ক করে যে স্ট্রেস আর ডিপ্রেশনের ভেতর চলে যায়। কিন্তু এই ডিপ্রেশনের কি মূল কারণ আপনার জানা আছে? কারণ সেই একটাই, যে নিজের সাধ্যের মধ্যে জীবনযাপন করতে না পারা, নিজের ফিনান্সিয়াল স্ট্রাকচারের উপর কাজ না করা। তাই আজকের এই ভিডিওতে আমি 6টা স্টেপ আপনার সাথে শেয়ার করব, যা প্রথমত আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রেস কমিয়ে আনবে আর আপনার সাধ্যের মধ্যে জীবনযাপন করতে সাহায্য করবে। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, আন্ডারস্ট্যান্ডিং ইউর ফাইন্যান্স। নিজের সাধ্যের মধ্যে বাঁচতে হলে অথবা নিজের আর্থিক অবস্থার সিচুয়েশন অনুযায়ী নিজের জীবনযাপন করতে হলে অ্যাট ফার্স্ট নিজের ফাইন্যান্স সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে। এর মানে হলো প্রত্যেক মাসে আপনি কত টাকা আয় করছেন এবং আপনার টাকাগুলো কোথায় খরচ হচ্ছে সেই বিষয়ে আপনার কাছে ক্লিয়ারিটি থাকতে হবে। কারণ আপনি যদি আপনার ইনকাম এবং এক্সপেন্সেসের বিষয়ে ইনফর্মড থাকতে শুরু করেন, তবে আপনার অপ্রয়োজনীয় খরচ কমানোর রাস্তা ক্লিয়ার থাকে। আপনি যদি আপনার প্রত্যেকটি খরচের হিসাব পরিষ্কারভাবে বুঝতে চান, তাহলে সবথেকে ইফেক্টিভ রাস্তা হলো বাজেটিং আপনাকে আপনার খরচের লিমিট আনতে হেল্প করে। এই বাজেটিং এর কথা আমি আগে অন্যান্য ভিডিওগুলিতে বলেছি। এখানে আপনি আপনার এক মাসের প্রয়োজনীয় খরচ, যেমন আপনার রেন্ট, গ্রোসারিজ, ইউটিলিটিস, এগুলি লিস্ট করে রাখতে পারেন আপনার ইনকাম অনুযায়ী। এমনকি আপনি কত টাকা সেভ করতে চান সেটাও আপনি বাজেটিং এর মধ্যে ইনক্লুড করতে পারেন। এগুলি যদি লিখে রাখেন, তবে আপনি আপনার এক্সট্রা এক্সপেন্সেস বাঁচাতে পারেন এবং এর ফলে আপনার অপ্রয়োজনীয় খরচ কমে যায়। এই বাজেটিং যদি আপনি আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার বা আপনার আর্থিক কাঠামোর ওপর অ্যাড অন করতে পারেন, তবে আপনি এটা বুঝতে পারেন যে আপনার আর্নিং অনুযায়ী কত টাকা খরচ করা প্রয়োজন। নাম্বার 2, সেটিং রিয়েলিস্টিক গোলস। নিজের আর্নিং অনুযায়ী নিজের লক্ষ্য স্থির করা সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট, যদি আমরা নিজের সাধ্য অনুযায়ী জীবনযাপন করতে চাই। লেটস সি এক্সাম্পল। ধরুন আপনার একটা লক্ষ্য যে আপনি একটা কার কিনতে চান। ইন্ডিয়ান মার্কেট অনুযায়ী গাড়িটার মূল্য 6 লাখ টাকা। যদি এই গাড়িটা আপনাকে অ্যাফোর্ড করতে হয়, তবে আপনার মিনিমাম আর্নিং 30,000 টাকা পার মান্থ হতে হবে। যদি আপনার সেই গাড়িটার পেছনে আপনার আর্নিংয়ের 20% খরচ করার এবিলিটি থাকে, এতে আপনার লোন পেমেন্টস, ইন্স্যুরেন্স, ফিউল এবং মেইনটেনেন্স ইনক্লুড থাকবে, তবে আপনি সেই গাড়িটা ইজিলি অ্যাফোর্ড করতে পারেন। আর আপনার যদি কোনো বড় লক্ষ্য থেকে থাকে, তাহলে আপনি সেগুলোকে স্প্লিট করে ধীরে ধীরে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারেন। এইভাবে যদি আপনি আপনার ফাইন্যান্সিয়াল গোলস সেট করতে পারেন, মানে আপনার ইনকাম অনুযায়ী আপনার লক্ষ্য যদি আপনি সেট করতে পারেন, তবে আপনি আপনার সাধ্যের মধ্যে জীবনযাপন করতে পারেন। নাম্বার 3, কাটিং আননেসেসারি এক্সপেন্সেস। আপনি যদি স্ট্রেস ফ্রিভাবে জীবনযাপন করতে চান, তবে আপনাকে আপনার অপ্রয়োজনীয় খরচের দিকে নজর দিতে হবে। এর জন্য আপনি আপনার স্পেন্ড ট্র্যাক করতে পারেন, কোথায় আপনার বেশিরভাগ টাকাগুলো খরচ হচ্ছে। যেখানে আপনার বেশি টাকা খরচ হচ্ছে, সেটার কি কোনো অল্টারনেটিভ অপশন আছে যেখানে আপনার আরো কম টাকা খরচ হতে পারে? আবার আপনার যদি মনে হয় কোনো জায়গায় অনেক বেশি আপনার খরচ হচ্ছে, তবে আপনি নিজেকে কোশ্চেন করতে পারেন, এই এক্সপেন্সেস বা খরচগুলি কি আপনার আদৌ প্রয়োজনীয়? যেমন ধরুন আপনি বাড়ির বাইরে কাজ করেন অথবা পড়াশোনার জন্য বাড়ির থেকে দূরে থাকেন এবং আপনি আপনার রাত্রের খাবার অথবা যে কোনো খাবার সবসময় বাইরে থেকে খান। এর পরিবর্তে আপনি নিজে রান্না করে খেতে পারেন এবং আপনার ফ্রেন্ডদেরও আপনি আপনার সঙ্গে অ্যাপ্রোচ করতে পারেন। এরপর আপনি যখন আপনার অপ্রয়োজনীয় খরচগুলি আইডেন্টিফাই করবেন, চেষ্টা করুন সেগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব এলিমিনেট করার। এতে আপনি সিগনিফিকেন্টলি আপনার এক্সপেন্সেস রিডিউস করে আনতে পারেন। আর হ্যাঁ, আর একটা কথা, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তবে এখনই একটা লাইক করে দিন এবং আপনার মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান। চলুন এবার নেক্সট পয়েন্টের দিকে আসা যাক। নাম্বার 4, সেভিং অ্যান্ড ইনভেস্টিং। সময়ের সাথে সাথে যদি আপনি আপনার সম্পদের ইনক্রিজ এর এক্সপেকটেশন রাখেন, তবে সেভিংস আর ইনভেস্ট ছাড়া তৃতীয় কোনো অপশন নেই। অ্যাটলিস্ট আপনার মান্থলি ইনকামের 10 to 20% সেভ করার চেষ্টা করুন। রিসেন্টলি আমি সেভিংস বিষয়ে একটা ভিডিও বানিয়েছি, সেটা আপনি দেখতে পারেন, যেটা আপনাকে কনসিস্টেন্টলি সেভিংস করতে হেল্প করবে। আমি ওই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেখান থেকে ভিডিওটা দেখতে পারেন। ওয়েল, সেভিংস তো ইম্পর্টেন্ট, কিন্তু সম্পদ সময়ের সাথে সাথে যদি আপনাকে বাড়াতে হয়, তবে তো ইনভেস্ট জরুরি। কারণ আমরা সবাই জানি টাকার ভ্যালু দিনের পর দিন ডিক্রিজ হয়েই চলেছে। স্টকস, বন্ডস, মিউচুয়াল ফান্ড এবং রিয়েল এর মতো অ্যাসেটসগুলোতে আপনি আপনার সেভিংস ইনভেস্ট করা কনসিডার করতে পারেন। আর আপনার মনে রাখতে হবে যে ইনভেস্টমেন্ট হলো লং টার্ম গেম। ইনভেস্টমেন্টের মধ্যে রিসার্চ, স্টাডি, প্যাশনের প্রয়োজন হয়। আমরা খুব তাড়াতাড়ি ইনভেস্টমেন্টের বেসিক বিষয়গুলির ওপর ভিডিও নিয়ে আসবো, তাই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ইম্পর্টেন্ট ভিডিওগুলি আপনি মিস না করেন। আর হ্যাঁ, বেল নোটিফিকেশনটা অন করে রাখতে ভুলবেন না।
নাম্বার 5, মেকিং এক্সট্রা ইনকাম। আপনার ইনকামের শুধু একটা রাস্তা থাকলে আপনি নিজের সাধ্যমতো জীবনযাপন করতে পারবেন না। চেষ্টা করুন আপনার ইন্টারেস্ট অনুযায়ী আলাদা আলাদা ইনকাম ওয়েজ ফাইন্ড আউট করতে। আপনার যদি পড়াতে ভালো লাগে তবে আপনি টিউটরিং শুরু করতে পারেন, অথবা আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে প্যাসিভ ইনকামের ভিডিও লিংক দিয়ে দেব, আপনি সেখান থেকে আপনার আর্নিং শুরু করতে পারেন। আপনি যদি আপনার মেইন ইনকামের সাথে একটা প্যাসিভ ইনকাম শুরু করতে পারেন তবে আপনি আপনার পার্সোনাল নিডস সেখান থেকেই পূরণ করতে পারেন। আমি ভিডিওর এন্ড স্ক্রিনে মানি আর্নিং এর একটা প্লেলিস্ট লাগিয়ে দেব, আপনি সেখান থেকে অনলাইন মানি আর্নিং ভিডিও দেখতে পারেন। এবার লাস্ট পয়েন্টের দিকে আসা যাক। নাম্বার 6, অ্যাভয়েডিং ডেপ্ট। হাই ইন্টারেস্ট যুক্ত ঋণ আপনার আর্থিক অবস্থার মেরুদণ্ড ভেঙে দেয়, আর এটাই হলো ডিপ্রেশনের মূল কারণ। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার ঋণগুলি পরিশোধ করার দিকে ফোকাস করুন। ঋণ পরিশোধ করার এমন দুটি স্ট্র্যাটেজি আছে যা একটা মানুষের যতগুলি ঋণ থাকুক না কেন সে খুব ইজিলি ঋণের জাল থেকে বেরিয়ে আসতে পারে। এই বিষয়েও আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানিয়েছি, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি ভিডিওটা দেখার পর সেই ভিডিওটাও দেখতে পারেন। আপনি যদি ঋণ থেকে মুক্ত থাকেন তবে আপনি বিনা স্ট্রেসে আপনার জীবন যাপন করতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা যেই 6টা পয়েন্ট আলোচনা করলাম সেগুলি হলো আন্ডারস্ট্যান্ডিং ইওর ফাইন্যান্স, সেটিং রিয়েলিস্টিক গোলস, কাটিং আননেসেসারি এক্সপেন্সেস, সেভিং অ্যান্ড ইনভেস্টিং, মেকিং এক্সট্রা ইনকাম, অ্যাভয়েডিং ডেপ্ট। এই স্টেপগুলো যদি আপনি একটা একটা করে আপনার জীবনে ইমপ্লিমেন্ট করতে পারেন তবে আপনি অবশ্যই আর্থিক চিন্তা মুক্ত জীবন শুরু করতে পারেন। এখানে ক্লিক করলে আপনি প্যাসিভ ইনকামের ভিডিও দেখতে পারেন, আর এখানে ক্লিক করলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিজিট করতে পারেন। যদি আপনার সময় থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা একবার হলেও ভিজিট করতে পারেন। আমি এখানে এইরকম ফাইন্যান্স রিলেটেড কন্টেন্ট দিয়ে থাকি। আপনার সাথে কথা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণে আপনি নিজেকে আর্থিক দিক থেকে চিন্তামুক্ত করে আনতে পারেন। গুড বাই।